নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অরন্ধনের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা অরন্ধনে বা রান্না পুজোতে কী রান্না করলাম সব কিছুটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কি নিয়ম পালন করতে হয় সেই সব কিছুটাও আপনাদেরকে বলবো। আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নিন আজকের ভিডিওটি। রান্না পুজো একটি ঐতিহ্যবাহী হিন্দু উৎসব। এটি মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলেই পালন করা হয়। পূজার আগের রাতে রান্না করা হয় এবং পরের দিন এই বাসি খাবার খাওয়ার নিয়মই হলো অরন্ধন। সেদিন রান্না করা বাড়িতে একদমই নিষিদ্ধ থাকে। এই পূজার নাম হলো রান্না পূজা। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে এই পূজা করা হয়। রান্না পুজোতে রান্না করার আগে প্রথমে মনসা ঠাকুরকে পূজা করে নিলাম। মনসা ঠাকুরকে ধূপ দিয়ে পূজা করে তারপরেই রান্না শুরু করব। এদিকে দেখুন পটল, বেগুন, কুমড়ো, কাঁচকলা আরও বিভিন্ন রকমের সবজি রাখা আছে এবং জলে ধুয়ে ভালোভাবে রাখা আছে। এখানে আমাদের দিদি সমস্ত রকম সবজি কেটে দিয়ে আমাকে হেল্প করছে, যাতে আমি রান্নাগুলো খুব তাড়াতাড়ি করতে পারি। রান্না পুজোয় প্রথমে আমাদের করতে হয় ওল। আর এখানে দেখুন ওল কাটা হয়ে গেছে। ওলটা লবণ হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে নিচ্ছি। এদিকে বেগুনও কাটা হয়ে গেছে। বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে জল ঝরতে দিয়ে দিচ্ছি। বেগুনেতে লবণ হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে নিলে বেগুনেতে কিন্তু অনেকটা পরিমাণ তেল কম টানে। এখানে আমার শাশুড়ি মাও চলে এসেছেন, আর শাশুড়ি মা আজকে চালতাটা কেটে দেবেন। কারণ চালতা ছাড়ানো সত্যি কথা বলতে সবারই কাছেই একটু কষ্টকর। অনেকেই কিন্তু চালতা ছাড়াতে পারেন না। আপনাদের কাছে একটু চালতা ছাড়ানোর ভিডিওটাও শেয়ার করছি, যে আপনারা খুব সহজেই কিভাবে চালতা ছাড়িয়ে নিতে পারবেন, আর হাতে কিন্তু একটুও আঠা লাগবে না। এই রকমভাবে ছোট ছোট করে দেখুন কেটে নেবেন। কেটে নিয়ে কত সুন্দরভাবে দেখতেই পাবেন যে ভেতরে যে ফুলটা থাকে কত সুন্দরভাবে রয়েছে। ভেতরের ফুলটা যদি কেটে যায় তাহলেই কিন্তু অনেকটা পরিমাণ রস বের হয়ে যায়, আর তখন আর কিন্তু চালতাটা খুব ভালোভাবে কাটা যায় না। তো এই রকমভাবে আপনারা খুব সহজেই চালতা ছাড়িয়ে নিতে পারেন। আপনারা একটু দেখলেই কাজটা করে নিতে পারবেন। দেখুন আমার শাশুড়ি মা কত সুন্দরভাবে চালতাটা ছাড়িয়ে নিয়েছে। আর এই ফুলটার মধ্যেই প্রচুর পরিমাণে আঠা থাকে। চালতা ছাড়িয়ে নেওয়ার পর লম্বা লম্বা করে কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেবে। এইভাবে আপনারা খুব সহজেই চালতা ছাড়িয়ে নিতে পারেন। আপনারা একটু দেখলেই কাজটি করে নিতে পারবেন। অরন্ধনে আমাদের চালতা দিয়ে মুসুর ডালের নিয়ম আছে, আর সেই জন্যই আমার শাশুড়ি মা চালতাগুলো ছাড়িয়ে দিচ্ছেন। আমাদের অরন্ধনে বিজোড় পদ রান্না করতে হয়। কেউ 7 পদ রান্না করে, কেউ 9 পদ রান্না করে, কেউ 11টা পদ রান্না করে, কেউ আবার 15টা কিংবা 17টা পদও রান্না করে। আমি আজ 9 রকম পদ রান্না করব। ভাত ছাড়া 9 রকম পদ আজকে আমি রান্না করব, আর সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কত সুন্দরভাবে আমার শাশুড়ি মা চালতাগুলো ছাড়িয়ে ফেলছে। আপনারাও খুব সহজে এইভাবে চালতা ছাড়িয়ে নিতে পারেন। চালতা ছাড়ানো হয়ে গেছে, আর অন্যদিকে আলুও কাটা হয়ে গেছে। আর হবে ছাঁচি কুমড়ো। অরন্ধনে ছাঁচি কুমড়ো নারকেল দিয়ে আমরা রান্না করি। এখানে দেখুন সব কিছুতেই লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার একে একে সব কিছু তেলেতে ভেজে নেব। এদিকে কুমড়োও কাটা হয়ে গেছে, আর ওলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ওলটা মেখেও নিয়েছি। এবার ওলের বড়াগুলো প্রথমে ভেজে নেব। এই ওলের বড়াগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। ওলের বড়া সিদ্ধ করে নেওয়ার পর গরম গরমই কিন্তু আপনাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর পরিমাণ মতো চিনি দিয়ে মেখে রাখবেন। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে বেসন আর সামান্য চালের গুঁড়ো
আর কালো জিরে, মৌরি আর লবণ মিশিয়ে ভেজে নিলেই একদমই ওলের বড়া রেডি হয়ে যাবে। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। যেহেতু রান্নাগুলি রাতে কিংবা কালকেও খাওয়া হবে, সেই জন্য রান্না পুজোর সমস্ত রান্না এই রকম ছাঁকা তেলে ভাজা হয়, যাতে রান্নাগুলি কালকে পর্যন্ত খুব ভালো থাকে। একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব। সবাইয়ের বিভিন্ন রকম রান্না থাকে, কারোর ইচ্ছে রান্না, কারোর লক্ষ্মী রান্না, কারোর বুধো রান্না, কারোর আবার বুড়ো রান্না। তবে আমাদের ছিল বুড়ো রান্না। বুড়ো রান্না বিশ্বকর্মা পুজোর আগের দিন আমরা পালন করি। আলু আর বেগুন ভেজে নেওয়ার পর লবণ হলুদ মাখানো পটলগুলো ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে কাঁচকলাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন ওলের বড়াগুলো কত সুন্দরভাবে গোল গোল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। রান্না পুজোতে এই ওলের বড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অনেকের বাড়িতে রান্না পুজোয় ঠাকুরকে মাছ নিবেদন করা হয়, তবে আমাদের বাড়িতে রান্না পুজোয় মাছ কিন্তু ঠাকুরকে নিবেদন করা হয় না। সমস্ত রকম রান্না করে দেওয়ার পর ঠাকুরকে নিবেদন করার পরই তবেই আমরা মাছ রান্না করি। আর যেই মাছটা রান্না করি সেই মাছটা একদমই আলাদাভাবে রাখা থাকে। এখানে লবণ হলুদ মাখিয়ে কাঁচকলাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। কাঁচকলাগুলো ভেজে নেওয়ার পর কুমড়োগুলো একে একে ভেজে নেব। অন্যদিকে চালতাগুলো দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এই রান্না পুজোতে চালতার পাশাপাশি বিজোড় সংখ্যায় কাঁচা তেঁতুল নিতে হয়, আর এখানে আমি 5টা তেঁতুল নিয়ে নিয়েছি। চালতা আর তেঁতুল লবণ হলুদ দিয়ে ভালোভাবে প্রথমে সিদ্ধ করে নেব। একটি দুটি সিটি দিয়ে দেখুন চালতা আর তেঁতুল একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে 600 গ্রাম মুসুর ডাল সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। অন্য একটি কড়াইতে ছাঁচি কুমড়ো করব, তার জন্য তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝিরি ঝিরি করে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব। চাল কুমড়োর রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন কিভাবে আমি নারকেল দিয়ে চাল কুমড়ো বানালাম। চাল কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আর জলটা একদম শুকিয়ে গেলে নারকেল দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই চাল কুমড়ো, নারকেল দিয়ে চাল কুমড়ো। দেখুন নারকেল দিয়ে চাল কুমড়ো একদমই কিন্তু রান্না করা হয়ে গেছে। অন্যদিকে চালতা দিয়ে যে মুসুর ডাল বানিয়েছিলাম সেটাও রান্না করা হয়ে গেছে। আর কত সুন্দর রান্না পুজোর রান্নাগুলো হয়, না খেলে আপনারা বিশ্বাসই করবেন না। প্রত্যেকটি রান্নায় না চেখে রান্না করা হয়। রান্না পুজোয় সমস্ত রান্না করা হয়ে গেছে। রান্না পুজোয় আমি 9 রকম পদ রান্না করেছিলাম চালতা দিয়ে ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, ওলের বড়া, নারকেল দিয়ে ছাঁচি কুমড়ো, নারকেল ভাজা, আর করেছিলাম কুমড়ো ভাজা। ঠাকুরকেও ভোগ নিবেদন করে দিয়েছি। ঠাকুরকে ভোগ নিবেদন করে নেওয়ার পর মাছটা রান্না করে নিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, পরে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বানিয়ে নিয়েছি। সাথে ছিল ইলিশ মাছ ভাজা, সেটা আর শেয়ার করা হয়নি। আর এদিকে দেখুন বাচ্চাগুলোরও খাওয়া হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড আর আমার বোনের হাজব্যান্ডও খেতে বসে পড়েছে। একে একে আমরাও রাতের বেলা খেয়ে নেব। রান্না পুজোর দিন রাতের বেলা সবাইকে বাড়িতে এসেই খেতে হয়। রান্না পুজোর কোনো রান্না আমি অন্য কোথাও পাঠানোর কোনো নিয়ম নেই, তবে পরের দিন মানে যেদিন পান্তো হয় সেদিন আপনারা সবার বাড়িতে এই রান্নার প্রসাদ পাঠাতে পারেন। এখানে আমার বোনের ছেলে এবং আমার বোন সবাই খেতে বসে পড়েছে, আর আমার বোনের ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে। পরের দিন সকালবেলা আমি এখানে টমেটো দিয়ে মাছের ঝাল রান্না করে নিয়েছিলাম, আর সাথে ইলিশ মাছটাও সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল বানিয়ে নিয়েছিলাম। পরের দিন দুপুরবেলা আমার মেয়ে আর আমার শাশুড়ি মা খাবার খাচ্ছিল, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমার মেয়ে তার ঠাকমা ছাড়া দুপুরবেলা ভাতই খাবে না, তো সেই জন্য সে বায়না করছিল, তাই তার ঠাকমার সঙ্গেই তাকে খাওয়ানো হচ্ছিল, আর তার খেতে খুবই ভালো লাগছিল।
আর এখানে আমার বোনও চলে এসেছে, আর আমার মেয়ের তখন খাওয়া হয়ে গেছে। আর আমার বোন বলছে খুব সুন্দর হয়েছে। আমার বাবার দোকানে যেহেতু বিশ্বকর্মা পুজো হয়, তাই তারা দুপুরবেলা 2:30টার সময় এসেছিল খাবার খেতে, কিন্তু প্রত্যেকটি রান্নাই একদমই খুবই সুন্দরভাবে ছিল, কোনো কিছুই একটুও খারাপ হয়নি। সবই কিন্তু মায়েরই মহিমা। রান্না পুজোর দিন রাতের বেলা রান্না করতে করতে একটু ক্যামেরার সামনে এসেছিলাম, আর অনেকটাই ক্লান্ত লাগছিল, কারণ একা হাতে সমস্ত রান্না করতে হয়েছিল। রান্না পুজোর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।